বিসমিল্লাহির রহমানুর রহিম। সুন্দর চেহারার চেয়ে সুন্দর ভাগ্য হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আমি এই যে কীভাবে রসুন ছিলে নেই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি রসুনগুলা খোয়া খুলে ভিজায় রাখছি, পরে এই যে হাত দিয়া কত সুন্দর করে ছিলে নিছি, একদম দ্রুত ছিলা হয়ে গেছে। তা আমি এইখানে আজকে খাসির কলিজা ভুনা করব, সেই জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি একদম মজায় ফেলবো, কোনো লবণ দিব না, লবণ ছাড়াই। এই যে দেখুন আমার পেঁয়াজগুলা একদম বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ এগুলা দিয়ে আমি ভালোভাবে কষাই নিব। তো তরকারির মশলাটা যত কষানো হয় ততই ভালো লাগে। আদা রসুনটা আমি দিছি, স্কিপ হয়ে গেছে। ভাবলাম যে মোবাইলটা মনে অন করছি, এখন দেখি যে না, অন হয় নাই। তা আমি এখানে কিন্তু আদা রসুনও দিয়ে নিছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি কলিজা দিয়ে দিব। দিয়াও কিন্তু আমি অনেক ভালোভাবে কষামো, কারণ এটা খাসির কলিজা, যার যার জাতের একটা গন্ধ আছে, এই জন্য আমি ভালো করে কষাই নিব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে কলিজা আর ফ্যাপসা একসাথে, এই দুইটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বাকিটা সময় আমার সঙ্গেই থাকুন। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওর মধ্যে আমার কোনো কথায় বা কাজে যদি আপনাদের এতটুকুও মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আসলে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না। আজ হয়তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে না, কাল হয়তো ভালো লাগতেও পারে। তাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলিজা ভুনাটা কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে নিছি। এখন আমি জল দিয়ে দেবো, একদম শুকনা করে ফেলবো। আমি কিন্তু বেশি জল রাখবো না। কলিজা ভুনাতে বেশি জল রাখলে আমার কাছে ভালো লাগে না। রান্নাটা এক একজনের এক একভাবে খায়। কথায় আছে না, এক দেশের কালি আরেক দেশের বুলি। তো সেরকমই রান্নাটা, একটা রান্নাই এক একজনে এক একভাবে খায়। যাই বলতেছিলাম যে সুন্দর চেহারার চেয়ে সুন্দর ভাগ্য হওয়াটা অনেক জরুরি। দেখেন আপনার সুন্দর চেহারা, কিন্তু আপনার ভাগ্যটা খারাপ। আপনি ভালো একটা স্বামী পাইলেন না। একটা মেয়ের জীবনে কিন্তু আমরা যতই লেখাপড়া করি, যাই কিছু করি না কেন, দিন শেষে আমাদের বিয়ে করতে হয়, স্বামীর সংসারে সংসার করতে হয়। সুন্দর চেহারা ঠিক আছে, আপনার ভাগ্যটা ভালো না, আপনি দুর্ভাগ্যক্রমে একটা খারাপ স্বামী পেয়ে গেলেন। আমরা বাবা মায়েরা, মেয়ের বাবা মায়েরা কি করি, শুধু ছেলের টাকা পয়সা দেখি, আর ছেলের বাবা মায়েরা কি করে, সুন্দর খুঁজে। কেন রে বাবা, ভালো গুণবতী একটা মেয়ে খুঁজতে পারেন না, বংশ পরিচয় ভালো এরকম একটা মেয়ে। আর মেয়ের মাদেরকেও বলি, কেন রে বাবা, আপনারা কি সুন্দর ভালো বংশের একটা ছেলে খুঁজতে পারেন না? কম টাকা হোক তাতে কি হয়েছে, সবার প্রথমে দেখবেন মানুষটা আপনার মেয়েটাকে ভালোবাসবে কিনা, তাদের লোভ আছে কিনা। যেখানে লোভ থাকবে সেইখানে আপনি হাজার দিলেও আপনার মেয়েকে ভালোবাসবে না। তাদের লোভের চাহিদা বেড়েই যাবে। লোভী মানুষের সাথে কখনোই কারো সম্পর্ক করা উচিত না, করবেন না। যারা করেছেন এটাই দুর্ভাগ্য। এরকম ভাগ্য যেন কোনো মেয়ের জীবনে না হয়। দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা টাকা পয়সা দিয়ে কিন্তু হয় না। এটা মন মানসিকতার দরকার।
যদি সুন্দর চেহারা দেখেই বিয়া করাইলে ভালো হইতো, তাইলে এত সুন্দর সুন্দর বউ রাইখা অনেকেই পরকিয়া করতো না। তো এই জন্য প্রত্যেকটা মেয়ের বাবা মার উচিত, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে ভালো একটা ছেলে কাছে দেখা বিয়ে দেওয়া উচিত, টাকার বস্তা নয়। আর ছেলের বাবা মাদেরও উচিত সুন্দর দেখা নয়, আটার বস্তা নয়, সেটা যেন গুণবতী রূপবতী হয়। তাই বলে আপনারা আবার কোনো বোনের আবার মনে করেন না যে সুন্দর দেখে কি আমি খারাপ, না আপুরা ভাইয়ারা সবাই আমরা ভালো। আমি বলতেছি এখানে ভাগ্যের কথা, ঠিক আছে? যা যারা এই সুন্দরী, তাদের ভাগ্যটা যদি ভালো হয় তাহলে তো সোনায় সোহাগা, আর যদি দুর্ভাগ্যক্রমে খারাপ হয়ে যায় তাইলে জীবন তেজপাতা। আসলে ভাগ্যটা টাকা পয়সা বা ধন সম্পদ বাবা মা দিতে পারে, ভাগ্যটা দিতে পারে না। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় আমাদের চাইতে হবে যে আল্লাহ আমাদের ভাগ্যটা ভালো করে দেন। ভাগ্যটা হয়েছে একটা ছেলে মেয়ের জীবনের সবচেয়ে উত্তম জিনিস। তো এই যে দেখেন এখানে আমি চুলার মধ্যে চিতই পিঠা বানাই নিতেছি। তো চিতই পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে। বিকালে নাস্তা করব, এই জন্য চিতই পিঠা বানাই নিতেছি। তো আমার ভিডিওর মধ্যে যদি আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। তো এই যে দেখেন কত সুন্দর চিতই পিঠাগুলা হয়ে গেছে। এখন দুজনে মিলে খেয়ে নিব। এই যে আমি খাচ্ছি, আমরা দুইজনে খাইতেছি। তো খেতে খেতে আমি ভিডিওগুলা দেখে নিতেছি, সন্ধ্যার সময় নাস্তা করতেছি। তাই আর কি, খেতে খেতেও ভিডিওগুলো আমার দেখতে হয়। তা আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলা যারা দেখেন, আমি কিন্তু আপনাদের ভিডিওর নিচে কমেন্ট করি, কমেন্টগুলো শো হচ্ছে না। প্লিজ আপনারা আমাকে ছাইড়া যাবেন না। আমি গত 2-3 দিন যাবৎ আমার একেবারেই ভিউ হচ্ছে না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।